উমিরতু, এই উমিরতু থেকে আমি এতগুলো কথা বললাম। ইন্নামা উমিরতু, রাসূল আপনি ওদেরকে বলে দেন, ইন্নামা উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে। বলেন, সবাই বলেন, এখানে কাকে কাকে আদেশ করা হয়েছে? ইন্নামা উমিরতু, ইন্নামা উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে। কে করেছে? আমার রব্বি, কে আদেশ দিয়েছে? আমার রব। কে দিয়েছে? ইন্নামা উমিরতু, আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমি যেন 3টা কাজ করি। আমি যেন কয়টা কাজ করি? আমি যেন 3টা কাজ করি। এখানে আদেশ দিয়েছেন কয়টা? আরো আয়াত আছে কোরআনে কারিমে, আরো অনেক আয়াত আছে। আমি আজকে যেটা পড়ছি সেটা শোনাচ্ছি আপনাকে। ইন্নামা উমিরতু, আমাকে আদেশ দেওয়া হয়েছে এক নাম্বার আন আবুদা, আমি যেন ইবাদত করি। সুবহানাল্লাহ। আমাকে আদেশ দেওয়া হয়েছে আন আবুদা, আমি যেন ইবাদত করি। বলেন, সবাই বলে না? আপনার এই আধা ঘন্টার দাম আপনার গোটা 50 বছরের চেয়ে বেশি। ইন্নামা উমিরতু, আমাকে আদেশ দেওয়া হয়েছে আন আবুদা রব্ব হাযিল বালদা, আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আমি যেন এই শহরের রবের ইবাদত করি। এ হলো 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ কি? আচ্ছা, ইবাদত করি। এখন ইবাদতের মধ্যে কি কি আছে, কি কি নাই? সুবহানাল্লাহ। সব আদেশ আছে না নাই? আছে। সব নিষেধ ছেড়ে দেওয়া আছে না নাই? আছে। গোটা কোরআন যা আন আবুদা রব্ব হাযিল বালদাতা, গোটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, তাবি যা আন আবুদা রব্ব হাযিল বালদাতা। কি বুঝছেন? আরো সহজও আছে আন আবুদা, এটাই হলো ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। যারা জুমাতে এসে ইয়াকা না'বুদু বলে, লেকিন আসরে যারা আসে না এরা মুনাফিক। এটা কি? এই কোন মুমিনে কামেল ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না। বলেন, কোন মুমিনে কামেল ইচ্ছাকৃত নামাজ কে 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 ইচ্ছাকৃত? আপনারা কি বলবেন আমার জানা নাই। রাস্তাঘাটে যে মানুষগুলো নামাজের সময় হাঁটে, দোকানে থাকে, রাস্তায় হাঁটে, ঘাটে হাঁটে, এদেরকে এরা আসমানওয়ালার দৃষ্টিতে মানুষই না। কি বলছি বলেন? প্রশ্নই আসে না। যেমন এই রাস্তায় কুকুরও চলে, বেনামাজিও চলে। আরশের মালিক ওইদিকে আর এদিকে তাকায়া ওরে এর থেকে নিকৃষ্ট বলে। হুজুর কথা ওয়াজ এগুলো শক্ত হয়ে যায়, জানা নাই কয়দিন আর বলতে পারবো। রমজান মাসে রোজা রাখে না এরা, আর কুত্তা কুত্তা রব দেখে এটা কুত্তা, এটা বেরোজগারি, এটা কুত্তা, এটা বেরোজগারি, এটা চেয়ে নিকৃষ্ট। আপনি কি মনে করেছেন তাইলে বেপরদা নারী? বলেন, কথা শক্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনার কি খেয়াল? আপনার কি খেয়াল? আপনার খেয়ালটা কি? এমনি আপনার খেয়ালটা কি? আপনার হইতে পারে দুনিয়াতে, আমি আমার এই কথা প্রমাণও দিতে পারবো না, হইতে পারে আপনাদের লেখালেখির জবাবে হয়তো এই কথা আমার ঠিকবে না, হইতে পারে, লেকিন ময়দানে মাশরে কি করবা? কালকে আমার বিরুদ্ধে খুব লিখবা আমার এই পয়েন্টটা নিয়ে, লেকিন হাসরে ময়দানে কি করবা? আমাদের বিরুদ্ধে দেখলে মামলাও দিতে পারবা, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব 1 নম্বর আসামি, মামলাও দিতে পারবা, লেকিন হাসরে ময়দানে কি করবা?
আর বুঝেন নাই কথা? হাসরের ময়দানে কি করবা? কি না এখানেই শেষ? এই মামলা করে করে এই মামলা দিয়া তাবলীগ করবেন না? বুঝেন নাই কথা? হাসরের ময়দানে কি করবেন? সেখানে কি আর কারোর ফার্ম দেওয়া চলবে? কারোর উস্কানি দেওয়া চলবে? সেখানে কে কে পরামর্শ দিয়েছে সেগুলো ওরাও চলবে না? কারা পরামর্শ দিয়েছে এটা করার জন্য তারা চলবে না? কারা আপনাকে ডোনেশন করছে এগুলো চলবে না? সেখানে কিছু চলবে? কি হয় দুনিয়া যদি এখনো আমার ওখানে গেলে বলবেন আপনি এটা বলছেন কেন? বলতে পারবেন কত 16 বছরে কত কথাই কইছে। কি তাহলে কি বলছি বলেন? যে নামাজ পড়ে না? আরে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। রোজা রাখে না? জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। বলেন পর্দা করে না? আবার বলেন বলে কি বলছেন এটা? তো মরে দেখো। কি দুনিয়াতে না হয় তুমি চাপ দিলে আমি আমার বক্তব্যকে উইথড্র করবো আগামী জুমা, কথার কথা। আপনার এই বক্তব্যই উইথড্র করতে হবে। আমি বললাম ঠিক আছে আমি আমার বক্তব্য উইথড্র করলাম, লেকিন হাসরের ময়দান কি হবে? মনে হয় বুঝাতে পারি নাই। হাসরের ময়দান কি হবে? হাসরের ময়দানে কি আমার বক্তব্য উইথড্র হবে? কি হয়? ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা, আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন ইবাদত করি, আমি যেন তার সমস্ত হুকুমগুলো মেনে নেই, আমি যেন তার সমস্ত সিদ্ধান্তগুলো মেনে নেই, তার আমরগুলো সব মেনে নেই, আর তার নিষেধাজ্ঞাগুলো সব ছেড়ে দেই। আল্লাহ। এবার একটা মধ্যখানে একটা শব্দ আছে, রব্ব হাযিহিল বালদা, এই শহরের রব। এটা কেন বললেন? এটা শুধু আরবদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা না এই শহরে বাস করো, তাহলে এই শহরের রবের ইবাদত করো। আল্লাযী হাররামাহা, যে শহরকে তিনি এত দামি বানিয়েছেন। এটা শেষ। এটা একটা প্রসঙ্গ, মধ্যখান দিয়ে একটা কথা। মূলত এই রবের ইবাদত করো। এবার রব্বুল আলামিন বলেন এই রব কেমন শুনো, যার তুমি ইবাদত করবা তিনি কেমন, আল্লাযী না'বুদুহু, তিনি কেমন, ওয়ালাহু কুল্লু শাই, তিনি কেমন, 7 আসমানে যা সব যার, 7 জমিনে যা সব যার। এটা কি বললেন আল্লাহ তাআলা? কেন বললেন এই কথাটা বলে আমাকে দুটো দিক দেখালেন। শোনো, তুমি যদি ইবাদতের হক আদায় করো তো তুমি ঘাবড়াবার কোনো কারণ নাই। তুমি অমুকের হক আদায় করেছ, ওয়ালাহু কুল্লু শাই, পৃথিবীর যা আছে সব যার। কি তুমি শুধু স্কাইল্যাব কোম্পানির মালিকের হক আদায় করো নাই, তুমি স্কায়ারের মালিকের হক আদায় করো নাই, তুমি যার হক আদায় করেছ তিনি ওয়ালাহু কুল্লু শাই। পড়েন ওয়ালাহু কুল্লু শাই অর্থ কি? সবকিছু যার। বলেন সবকিছু কি? তো সবকিছু যার হলে তিনি কত বড়? সূর্য যার তিনি কত বড়? চন্দ্র যার তিনি কত বড়? 7 আসমান যার তিনি কত বড়? 7 জমিন যার তিনি কত বড়? কি তাহলে আমি যার গোলাম তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার নামাজ পড়ছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার রোজা রাখছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার ফেরি করছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। তাহলে আবুদাল সাথে ওয়ালাহু কুল্লু শাইর কি মিল? আমি তোমাকে বলেছি তুমি যেন ইবাদত করো, আর ওয়ালাহু কুল্লু শাই পৃথিবীতে যা আছে সব তার। কি বুঝিয়েছেন? তুমি যদি ইবাদতের হক আদায় করো তো আমি তো আছি ওয়ালাহু কুল্লু শাই তোমাকে পুরস্কারের জন্য। বলেন ওয়ালাহু কুল্লু শাই। আল্লাহ, কি ওয়ালাহু কুল্লু শাই। এখন এখানে যদি আল রাজি ব্যাংকের চেয়ারম্যান আসে আপনি কি বলবেন? আল্লাহ, আল রাজির চেয়ারম্যান বলবেন, কি বলবেন? এখানে যদি আল রাজির মালিক আসে,
আল রাজের মালিকে কি করছে জানেননি? সেটা জানেন? আল রাজের মালিক তার জীবনের সমুদয় সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে, জীবনের সব কিছু দান করে দিয়েছে। গিনিস বুকে তার নাম উঠে গেছে। পৃথিবীর ইতিহাসে শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক বেশি ডলার যিনি দান করেছেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি যিনি দান করছেন, তার নাম আল রাজের মালিক। সুবহানাল্লাহ বলেন। জীবনের সব কিছু দান করে দিয়েছে। কিভাবে সম্ভব? কি হয়? এখন তিনি যদি এখানে আসেন তা আপনি কি বলবেন? ওরে বাবা রে! অথচ আপনার মসজিদের ইমাম কিন্তু ওয়ালাহু কুল্লু শাইইন খাদেম। সুবহানাল্লাহ বলেন। আপনার মসজিদের ইমাম বলেন ওয়ালাহু কুল্লু শাইইন এর খাদেম। সুবহানাল্লাহ বলেন। আপনার মাদ্রাসার ওস্তাদ ওয়ালাহু কুল্লু শাইইন এর খাদেম। আপনার খতিব ওয়ালাহু কুল্লু শাইইন এর খাদেম। সুবহানাল্লাহ বলেন। আমরা কারা? আমরা ওয়ালাহু কুল্লু শাইইন ওয়ালারা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে নামাজ পড়ছি, আমরা এখানে যারা আসছি নামাজ পড়তে, কার নামাজ পড়তে আসছি? ওয়ালাহু তো ওয়ালাহু কুল্লু শাইইন যদি নামাজ আমি পড়ি, তো তিনি আমাকে কি কি দিলে তার খাজানায় কমবে? কি ভাই? তাহলে ওয়ালাহু কুল্লু শাইইন এক শব্দ, লেকিন এটার দাম কত? তার কাছে কত কত কিছু আছে। তো যার কাছে এত কিছু আছে, তার খেদমতটা যদি আমি করি, তার আদেশ যদি আমি পালন করি, তো তিনি আমাকে কি দিবেন? এই জন্য তার দেওয়ার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত।